কম বেশি আমরা সবাই কিন্তু বলে থাকি মাইন্ড ফ্রেশের জন্য বাইরে একটু ঘুরে আসা দরকার। কথাটা কতটা ঠিক আমি জানি না, আমার মনে হয় বাইরে তো 2-4 দিন বা 1 মাস, এর থেকে তো বেশি না। ঘুরে তো আবার সেই বাড়িতেই আসতে হবে, তাহলে বাইরে ঘুরে মাইন্ড ফ্রেশ কী করে হবে? বাড়িতে তো সেই একই সব কিছু থাকবে। তাই আমার মনে হয় বাইরে না ঘুরে যদি রিল্যাক্সের দরকার পড়ে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ রিল্যাক্সের জায়গা যেটা, সেটা হলো নিজের বাড়ি, বলতে পারেন বাবার বাড়ি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ, খুব ঠান্ডা লেগেছে। আমি শান্তি, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমরা আজ বাবার বাড়ি যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি। তো অতদূর পর্যন্তই রেখেছিলাম, আর আজ দেখাচ্ছি যে বাপের বাড়ি আমরা বেরিয়ে গেছি। দেখুন, গাড়িতে আমি আর আমার মেয়ে, আর ড্রাইভার ওদিকে গাড়ি চালাচ্ছে। আমরা বেরিয়েছি ওই 6:30টার দিকে, খুব সকালবেলা, আর উঠেওছি অনেকটা তাড়াতাড়ি। নিজের দেশ, নিজের শহর, নিজের জায়গাটা ফিরে আসলে না একটা অন্যরকম অনুভূতি হয়। টিভি চালু করবে না, আমি বারবার বারণ করছি। আমি ফোন করবো। এই জামা প্যান্টটা চেঞ্জ কর, ওইটা পর, আর এই সোয়েটারটা, এই যে না 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 সোয়েটারটা পর, চেঞ্জ করে নে। তো খাবি, চল। এখানে এসে টিভিতে আবার ওগুলোতে হাত দেয়। এসবে হাত দেবে না, তবে প্রচুর বদমাস, এগুলোতে হাত দেবে না, থাক। আর এদিকে গরম গরম চা করতে বললাম, কারণ আমার এতটাই ঠান্ডা লেগেছে, আর আসার পর থেকে আমি রীতিমতো কেঁপে যাচ্ছি, আমার শরীরটাও ভালো ছিল না। তো ওই জন্য একটু গরম গরম চা করতে বলেছিলাম। চা বসিয়ে যে সাথে একটুখানি টিফিন খাওয়া হবে, পরোটাও করেছে, আর এই যে এখন আলু ভাজা করছে, কারণ আমার মেয়ে পরোটার সাথে আলু ভাজাটাই খাবে, ও আর অন্য কিছু পছন্দ করে না। সেই জন্য আমি বললাম যে আলু ভাজাটাই করে দাও, সবাই খাবো। আর এখানে এই যে চা নিয়ে বসেছি, সবাইকে মোটামুটি চা দেওয়া হয়ে গেছে, আর আমি আর মৌ, আমরা দুজন এখন চা নিয়ে বসবো। চলুন একটু ছাদে যাই, দেখি মৌ কী করছে। এদিকে দেখুন, গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। কোথায় লঙ্কা? ওই দেখ লঙ্কা, একটা লাল লাল লঙ্কা। আসলে তোমাদের এখানে বাঁদর নেই না, সেই জন্য ফুলগুলো আছে। এসেছে কত? হ্যাঁ, আমি ভেঙে দিয়েছি, একটু করি তো। না করবি না, একটু একটা করেছিল, ভেঙে দিয়েছি। সবগুলো ফুলের গাছ, একটা দেখতে পেয়েছো তুমি? কোনো সবজির গাছ? জবা গাছটাও বেশ বড় হয়েছে। হ্যাঁ, ওটা তো লঙ্কা জানি, এটা জবাটা। যখন লাল হবে তখন আমরা খাবো এটাকে, বুঝলে? এই দেখো ছোট্ট একটা উঠেছে, ছোট্টটা দেখাচ্ছি। আমরা কি এটা লাঠি দিয়ে? গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, আর ফলও ধরেছে। মনে আছে সেই যে একবার আমরা নার্সারি গেছিলাম, আপনাদেরকেও কিন্তু সাথে নিয়ে গেছিলাম। সেই গাছটাই ওরা লাগিয়েছিল, যত্ন করেছে, খুব সুন্দর হয়েছে। আর আমাদের ওখানে জানেন তো কত বাঁদরের উৎপাত, গাছ লাগিয়েওছি, আর ফুলগুলো না একটাও নেই, গাছটাই নেই, আর ফুল কি থাকবে? এই চিনতে পারছি, এটা টগর গাছ। এটা কি গাছটা? এটা 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 কি দেবো গো? লাল দেবো না নীল দেবো না কি দেবো? থাক, হাত দিস না, লেবু ধরবে এবার। লেবু গাছটা ইয়ে হয়ে গেছে, পাতাগুলো সব শেষ, ভগবান জানে। গাছটা বড় হয়ে গেছে। এটা অ্যালোভেরা নয়, অ্যালোভেরা। ভালো, যে অ্যালোভেরা নিয়ে চলে যা, করিস না, স্কিনটা এক্ষুনি হয়ে যাবে। সরে যা, জামা কাপড়গুলো ভিজা আছে। দেখো তোমাদের না এখানে কত দুর্বা। হ্যাঁ, আমাকে ডুববার জন্য না
সে নিচে যে খুঁজতে হয় করেছি, হয়নি আমার। দেখে না আরেকটা পঞ্চমুখী জবা লাগিয়েছে, আর এই দেখুন এটাও নিয়ে আসা হয়েছিল, একটা দুটো করে যেটা নিয়ে এসেছিলে না। আমার মেয়ের এখন অনলাইন ক্লাস শুরু হবে, ওখানটা বসিয়ে দেবো, দিলে ও অনলাইন ক্লাস করবে আর আমি একটু ব্রেকফাস্ট করবো। এখন পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি, শরীরটা একদম ভালো লাগছে না, নিঃশ্বাস নিতে পারছি না, কথাই বলতে পারছি না। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে। আমি এখন রিল্যাক্স করব, কোনো চাপ নেই, কোনো দায়িত্ব নেই, কিছু নেই। ফুলের তোলার ও একটা অ্যালোভেরাকে ভেঙে নিয়ে চলে এসেছে, সেটা খুবই বাজে করেছে। আর দুটো খরচ হয়ে গেছে, এটা আছে খাতা বই পার করো, এখন ক্লাস শুরু হয়ে যাবে। একটু আজকে কি আছে, আজকে কি হবে বলেছে অনলাইন ক্লাস? না না, কি হবে সাবজেক্ট জানি না, তুই যে বললি। কি বললাম আমি? ঠিক আছে চল স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, আর 2 মিনিট। বেটু জল খেয়েছিস? গ্লাসে জল খেয়েছিস? ঠিক আছে, শুশু করবি তো চলে যা, একবার শুশু করে চলে। কি হলো? ভিডিও কাটো। ও বলা যাবে না শুশু করতে যাবে বলে? ঠিক আছে কেটে দিচ্ছি। আমার মেয়ের একটা অনলাইন ক্লাস হয়ে গেছে, আর একটা অনলাইন ক্লাস হবে, আর ওদিকে মা পুজো করছে। আর এই যে ডিম সেদ্ধটা, সেটাও আমাকে খাইয়ে দিতে হবে। আয় আয় আয়, একটু খাইয়ে দিই তাড়াতাড়ি করে, না হলে আবার অনলাইন ক্লাস আছে। আবার তো ক্লাসে বসবে, তো 10:30 থেকে আবার 11:30 অবধি ক্লাস চলবে, তো সেই জন্য একটুখানি আপেল খাইয়ে দেবো, আর ডিম সেদ্ধটা খাইয়ে জল খাওয়াবো, তারপর আপেল খাওয়াবো। অলরেডি 10:21 বাজে, আর 10 মিনিটের মধ্যে ওকে অনলাইন ক্লাসে বসতে হবে আর কি, মানে স্টার্ট হয়ে যাবে। দেখুন ক্লাস 2-এ পড়ে, ওকে এখনও পর্যন্ত আমাকে খাইয়ে দিতে হবে। আপেলটাও নিজের হাতে খেতে পারবে না। এই যে বাবা, যা তো হাতটা ধুয়ে আয় তো। বেটুকে এখানে অনলাইন ক্লাস করতে বসিয়ে দিয়েছি খাইয়ে, আর এখন ওদের চলবে 1 ঘন্টা অনলাইন ক্লাস। প্রথম যেটা অনলাইন ক্লাস হয়েছিল সেটা হয়েছিল হিন্দি, তখন 9টা থেকে 10টা অবধি হিন্দি হয়েছে। আর এখন আধ ঘন্টা ব্রেক দিয়েছিল মাঝখানে, ওই ব্রেক সময়টাতেই আমি ওকে ডিম সেদ্ধ আর একটা আপেল খাইয়ে জল খাইয়ে অনলাইন ক্লাসে আবার বসিয়েছি। 10:30 থেকে 11:30 অবধি এই ক্লাসটা চলবে। এখন হবে ম্যাথ ক্লাস। চলুন ওইদিকে ক্লাস করুক, আর আমি চলে যাই ব্রেকফাস্ট করব। আর এই যে আমার পছন্দের খাবার, সত্যি কি ভারী যে পছন্দ আমার, এই গুড় আর রুটি বলুন, পাউরুটি কিংবা পরোটা, আমি বলে বোঝাতে পারবো না। সাথে আবার ডিম সেদ্ধ, আমার মানে এত ভালো লাগে কিছু বলার নেই। আর এই কার্তিক ঠাকুরটা তো আপনারা আগেও দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ওরা এখানেই রেখেছে, বামুন ঠাকুর বলেছে এখানেই রাখতে, ছেলে যেমন থাকে সেই রকম হিসেবেই পুজো করতে। আর এখন রান্নাবান্নার কাজ চলছে। আজ হয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে, আর একদিকে আলুটা ভেজে তুলে রেখেছে, আর এখন ফুলকপিগুলো দিচ্ছে, ফুলকপিগুলো ভেজে নেবে। তারপরে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবে। আর তারপরে এই যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আমার তো দারুণ লাগে খেতে। আর এই যে পেঁয়াজ কলি আর মাছের তেল, এটাও আমার একটা ফেভারিট খাবার বলতে পারেন। তো এই মাছের তেলটার মধ্যে একটা মাছের মাথা ছিল, সেটাকেও দিয়ে দেওয়া হয়েছে। আসলে মাছের তেল, পেঁয়াজ কলি বা এমনি এত টেস্টি লাগে খেতে গরম গরম ভাতের সাথে, সত্যি জাস্ট অসাধারণ। আমার মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে। এমনিতে যদি ওকে পেঁয়াজ কলিটা দেওয়া হয় তাহলে কিন্তু ও আবার খাবে না, কিন্তু এইভাবে যদি মাছের তেলের সাথে পেঁয়াজ কলিটা দেওয়া হয়, দিয়ে যদি ওকে ভাতের সাথে মাখিয়ে দিই, তাহলে কিন্তু ও বেশ সন্তুষ্টভাবে খেয়ে নেয়। আর সাথে
ওর জন্য একটুখানি চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি। আর এটা করা হচ্ছে চিংড়ি বাটা। এই চিংড়ি বাটাটার জন্য না প্রথমে ওই যে চিংড়িটাকে দেখছেন, এই চিংড়িটা একটু বেটে নিতে হবে। আর এটাতে সরষে বাটা, রসুন বাটা, একটু সামান্য এক কুচি আদা বাটা, আর শুকনো লঙ্কা বাটা, আর একটু পোস্ত বাটা, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মাছটাকে বেটে নিতে হবে। আর মাছটা বেটে নিলে বেশি টেস্ট লাগে। তো এখানে না শুধু মশলাটাকে বাটা হয়েছে আর মাছটা হাতে করে ম্যাশ করা হয়েছে, মানে খুব সুন্দর করে চটকে নিয়েছে। সাথে নুন হলুদ যেমন দিতে হয় তেমন দিতে হবে। আর কড়াইতে বেশি করে তেল দিয়ে তাতে একটুখানি পেঁয়াজ দিয়ে প্রথমে 2-4 মিনিট পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরে মশলাগুলো আর মাছটা সব একসাথে দিয়ে সুন্দর করে ভর্তার মতো বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু জিনিসটা হবে। যদি আমরা আবার বেশি হাই ফ্লেমে করি তাহলে আবার জিনিসটা না এতটা টেস্টি হবে না। দেখুন আস্তে আস্তে করে তেলটা ছেড়ে আসছে। খেতে কিন্তু অসাধারণ হয় সত্যি। এক থালা ভাত আপনি শুধু এইটা দিয়েই অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করবেন। তো যাই হোক, দুপুরবেলা আমাদের লাঞ্চ সবার হয়ে গেছে। খুব টেস্টি আজকে রান্নাগুলো হয়েওছে, বিশেষ করে মাছের তেল আর সাথে করে ওই ভর্তাটা, মানে চিংড়ি মাছের ভর্তাটা। সবাই মোটামুটি খেয়ে দিয়ে উঠে একটুখানি বসেছিলাম 10 মিনিটের মতো। তারপরে আবার আমরা লুডো খেলতে বসে গেছি। আসলে শ্বশুরবাড়িতে না আমার এইসব খেলার সময়ও হয় না, আর খেলার মতো কেউ থাকেও না। তো এখানে আসলে সবাই মিলে ভীষণ এনজয় করি। তো ওই জন্য এখন লুডো খেলা চলছে আমাদের সবার। বিকেল হয়ে গেছে আর চা স্ন্যাক্স হবে না সেটা কি হয় নাকি? আসলে আমার শরীরটা না প্রচণ্ড খারাপ। আমি অনেক কষ্টে ভয়েসটা দিচ্ছি। আমার একটু নিঃশ্বাস নিতেও অসুবিধে হচ্ছে, মানে এতটাই ঠান্ডা লেগেছে যে ব্রিদিংয়ে অসুবিধে হচ্ছে। আজ আমি আপনাদের সাথে ভালোভাবে কথাও বলতে পারছি না, তাই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আজকের মতো এখানেই বাই।